যারা সাবস্টেশনে জব করেন কিংবা সাবস্টেশন নিয়ে জানতে আগ্রহী তাদের জন্য আজ চমৎকার একটা টপিক নিয়ে হাজির হয়েছি। তা হচ্ছে স্টেপ পটেনশিয়াল ও টাচ পটেনশিয়াল। এই দুই পটেনশিয়াল সম্পর্কে না জানার কারণে সাবস্টেশনে প্রায় দুর্ঘটনা ঘটে ও অনেকের মৃত্যু পর্যন্ত হতে পারে। চলুন তাহলে বিস্তারিত আলোচনা শুরু করি। সাবস্টেশনে যখন কোনো ত্রুটি কিংবা ফল্ট দেখা দেয় তখন অনেকেই এই ত্রুটি কিংবা ফল্ট এলাকায় বিনা দ্বিধায় চলাফেরা করেন। এটা একটা মারাত্মক ভুল কাজ। কারণ এমতাবস্থায় ত্রুটিপূর্ণ স্থানের কাছে না বরং 10 অথবা 12 মিটার দূরত্বে থাকলেও ওই ব্যক্তি বিপদের সম্মুখীন হতে পারে। কারণ সাবস্টেশন গ্রাউন্ড বা আর্থিং ফল্ট কিংবা লিকেজ ফল্টের কারণে সেখানে বিশাল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হতে পারে। এই সময় 10 অথবা 12 মিটার রেঞ্জ পর্যন্ত সাবস্টেশন গ্রাউন্ড বিদ্যুতায়িত হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। এই অবস্থায় কেউ যদি রেঞ্জের ভিতরে থাকে তাহলে ওই ব্যক্তির দুই পা সেক্ষেত্রে পরিবাহী অথবা ইলেকট্রোডের মতো আচরণ করবে। আর দুই পায়ের মধ্যে যে ভোল্টেজ পার্থক্য তৈরি হবে তাকে বলা হয় স্টেপ পটেনশিয়াল। আবার কেউ যদি ওই সময়ে ত্রুটিপূর্ণ কোনো স্থান বা যন্ত্রপাতি হাত দিয়ে টাচ বা স্পর্শ করে ফেলে তখন ওই ব্যক্তির হাত বা পায়ের মধ্যবর্তী স্থানে ভোল্টেজ সৃষ্টি হয়, যাকে বলা হয় টাচ পটেনশিয়াল। এই দুই পটেনশিয়াল থেকে বাঁচার উপায়: যদি কোনো কারণে কোনো ব্যক্তি সেই রেঞ্জ বা ত্রুটিপূর্ণ এরিয়ার মধ্যে থাকে তবে নিজেকে রক্ষা করতে পারবে শুধু বান্নি জাম্প বা খরগোশের ন্যায় লাফ দিয়ে। অর্থাৎ ওই ব্যক্তিকে ছোট ছোট লাফ দিয়ে রেঞ্জের বাইরে যেতে হবে যেন পা ও হাত ভূমি বা ত্রুটিপূর্ণ এলাকা পুরোপুরি স্পর্শ না করে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।